নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস। আজকে কিছু মেসেজ তোমাদের জন্য ডাউনলোড হয়েছে। আমি তোমাদের খুব কষ্টের এনার্জি অনুভব করছি। আমার ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কোনো রকমভাবে তোমরা কিছুজন রয়েছো যারা এই মুহূর্তে প্রচুর পরিমাণে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ। এমন একটা সিচুয়েশন তোমাদের লাইফে এই সময় চলছে যেটা তোমরা কাউকে বলতে পারছো না, এবং যে সিচুয়েশনটা আগেও কোনো না কোনোভাবে হয়েছে, মানে এরকম যে সিচুয়েশন যেটা চলছে এখন, সেটা কোনো রকমভাবে পাস্টেও হয়েছে। যেন কোনো কিছু রিপিটেশন তোমাদের লাইফে হচ্ছে এই সময়, এরম এনার্জি পাচ্ছি। অ্যান্ড তোমরা যেন বুঝতে পারছো না যে কেন বারবার এরকম সিচুয়েশনই তোমার লাইফে হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, যারা এরম টাইপের সিচুয়েশনে রয়েছে এবং তোমরা দেখছো যে আজ থেকে হয়তো কিছু বছর আগে এই সেম সিচুয়েশন তোমার সাথে হয়েছিল, এবং যে সিচুয়েশনটা তোমাদেরকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল ভেতর থেকে, অনেকভাবে তোমাদেরকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি দুর্বল করে ফেলেছিল। সেই একই রকম সিচুয়েশন এখন যেন আবার হচ্ছে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হতে পারে তোমাদের যে ফাদার বা মাদার কোনোভাবে বিয়ে করেছিল সেই সময়, তো সেই কারণে তোমরা যেরকম টাইপের ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছিলে, সেরকম সিচুয়েশন হয়তো এখন আবার কোনোভাবে হচ্ছে। সেটা যে কোনো কারণে হতে পারে, মানে সিচুয়েশনটা হয়তো সেম না, বাট যেটার এফেক্ট সেটা কিন্তু ওই রকম টাইপেরই ট্রমাটাইজড। তো হতে পারে যে সেই জায়গাটা আলাদা, সেই মানুষগুলো আলাদা, কিন্তু কোথাও না কোথাও সেটা যেন কোথাও রিপিটেশন হচ্ছে তোমাদের লাইফে। অ্যান্ড এই যে রিপিটেশনটা চলছে, এটা হচ্ছে না, মানে এটা গত কয়েক বছর ধরে অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি হচ্ছে, গত কয়েক মাস ধরে অনেকের ক্ষেত্রে হচ্ছে। এবং তোমরা বুঝতে পারছো না যে এই জিনিসটা কেন তোমাদের সাথে হচ্ছে। তো এই যে সময় তোমাদের লাইফে যেটা ঘটছে, যেটা তোমাদের মনে হচ্ছে যে কিছু রিপিটেশন হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে এই যে পুরো যে ট্রমাটাইজড সিচুয়েশন রয়েছে, যেটা তোমরা আগেও ফেস করেছো এবং এখনো ফেস করছো অনেকে, আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা ফেস করে জাস্ট এন্ড করেছো এবং এখান থেকে বেরিয়ে এসেছো। তো তোমাদেরকে এই পুরো যে সিচুয়েশনটা থেকে বের করে আনার জন্য এই ঘটনাটা ঘটছে, যাতে তোমরা হতে পারো যে সেই সিচুয়েশনে কিছু করে উঠতে পারোনি, সেটা তোমাদের বয়স কম ছিল সে কারণে হতে পারে, বা সেই সময়ে তোমাদের সাথে তোমাদের যে আরাধ্য দেবদেবী বা যে কোনো ঈশ্বরের এত বেশি স্ট্রং বন্ড ছিল না। তোমরা যদি একটু ভেবে দেখো, হতে পারে সিচুয়েশন দুটোই এক, মানে প্রায় একরকম, কিন্তু সেই সময়ের যে বন্ডটা তোমাদের ঈশ্বরের সাথে আর এই সময়ের বন্ডটা আকাশ পাতাল তফাৎ। তো সেই কারণেও তোমরা যদি ভেবে থাকো যে তোমরা এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবে না, এখানে আমি দেখছি না যে অন্য কারোর সাথে, এখানে তোমাদের আশেপাশে যে সকল মানুষরা এতে অংশগ্রহণ করছে বা যারা যারা রয়েছে, তারা শুধু একমাত্র মহড়া, আর কিছুই না। তোমাদেরকে এই জায়গা থেকে ভগবান এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তোমরা যে সিচুয়েশনটা আগে ফেস করে এসেছো সেই রকম টাইপের সিচুয়েশনে তোমরা আর পড়বে না। তোমাদের ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে, তোমরা পরিবর্তন হয়েছো এবং তোমরা পরিবর্তন হচ্ছ, এবং তোমাদেরকে একটা শক্তিশালী মানুষে পরিণত করাই হচ্ছে তোমাদের আরাধ্যের একমাত্র লক্ষ্য, বা তোমরা যে ঈশ্বরকে মানো তার একমাত্র লক্ষ্য। তো তোমরা যদি এই সময় খুব বেশি চিন্তায় থাকো যে কি হচ্ছে, কেন হচ্ছে, তো তোমাদের চিন্তা করার দরকার নেই। আর অনেকে যদি এই সময় এরকম টাইপের কোনো চিন্তাভাবনা আসছে যে এত সব ঘটনা কেন ঘটলো, তো তোমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে বা নিজেরাও কিছু কিছু আস্তে আস্তে রিয়েলাইজ করছো, এবং এই ভিডিওটা তোমাদের জন্য একটা কনফার্মেশন যে তোমরা যে সিচুয়েশনটা আগেও ফেস করেছো, যেটা রিসেন্ট পাস্টেও ফেস করলে, এই পুরো সিচুয়েশনটা তোমাদেরকে সেই পুরনো সিচুয়েশনের কথা মনে করালো, এবং এখন তোমরা বুঝতে পারছো যে কিভাবে এরকম টাইপের সিচুয়েশন ফেস করতে হয়, এবং এমন একটা সিচুয়েশনে তোমরা এসে এখন দাঁড়িয়েছো যে কোনো কিছু আর বাধা বাধা মনে হচ্ছে না তোমাদের কাছে, এবং কোথাও যেন দেখতে পাচ্ছ সবকিছু ক্লিয়ারলি কেন হয়েছিল, কি হয়েছিল, এবং এই কারণেও তোমরা অনেক বেশি নলেজ গ্যাদার করেছো, অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো। ওকে, যেমন তোমরা যদি একটু খুব ভালো করে দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে যে কোন বাচ্চা মেয়েটা বা বাচ্চা ছেলেটার মা নেই। মানে সৎ মায়ের কাছে মানুষ হয় যে সকল ছেলে মেয়েরা, তাদের স্কিন, মানে এখানে কালারের কথা বলছি না, তাদের স্কিনের ড্রাইনেস, তাদের ফেসের মধ্যে সেই মায়া,
তাদের চেহারার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু তোমরা পরিলক্ষিত করবে। একসাথে যদি তুমি একটা স্কুলের কোনো ক্লাস 1-এর, ক্লাস 2-এর ছেলেমেয়েদের, ক্লাস 5, 7, 8 মানে যে কোনো ক্লাসের তুমি ছেলেমেয়ে দাঁড় করিয়ে দাও, এবং তারপরে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তুমি কিন্তু দেখতে পাবে যে একটা বাচ্চা যে মায়ের ভালোবাসার মধ্যে আদুরে বড় হয়েছে, তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার চমক আলাদা হবে। হতে পারে যে দুজনেই রোগা, কিন্তু রোগার মধ্যেও সেই মানে একটা আলাদা চমক সেটা কিন্তু থাকবে, কিন্তু সেটা সেই সব থার্ড পার্টিদের কাছে হবে না। তো সেই জিনিসগুলো কিন্তু এই রকম টাইপের ছোট ছোট এক্সপিরিয়েন্স, এটা একটা এক্সাম্পল দিলাম। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তোমরা করেছো, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন হচ্ছে, বা তোমরা এখন অনেকেই বুঝতে পারছো যে কেন যে কোনো স্কুলে গতানুগতিকভাবে যার বাবা কোনো ডাক্তার বা এরকম কোনো একটু উঁচু পোস্টে রয়েছে, তাদের মেয়েকেই বা ছেলেকেই প্রত্যেকবার ফার্স্ট করা, মানে নাম্বার বাড়িয়ে দিয়েও ফার্স্ট করানো হবে, বা যার বাবা মা বারবার যে মানে টিচারের কাছে মিট করছে এবং সে যদি কোনো ভালো পদে থাকে, তো তার ছেলে বা মেয়েকে কেন ফার্স্ট করা হবে যেমন করে হোক, সেই জিনিসটা কোথাও না কোথাও এসে তোমরা এখন বুঝতে পারছো। এবং এই জিনিসগুলো চলে, এবং অনেকে আছে যারা বলে যে এই সকলের ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার আছে, মানুষ তো একদিন না একদিন বুঝতে পারবে যে কি হবে না হবে, কি না হবে। সবাই সব জিনিসটা তো এই জন্মে বুঝে যাবে না। আর যদি ওরকমই ব্যাপার থাকতো তাহলে তো রোগ হয়ে যেত, আর তোর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন থাকতো না। ও তো একদিন মরতে হবে, রোগ হয়ে গেছে, কি দরকার ডাক্তারের, কি দরকার ওষুধের, থাক না, যা হবে হবে, যখন যাওয়ার যখন মরার মরে যাবে। তাও কেন মানুষ ডাক্তারের কাছে যায়? তো সব কিছুরই প্রয়োজন রয়েছে। সবাই এখানে আসেনি শুধুমাত্র ঠাকুরের আরাধনা করতে। অনেকেই তোমাদের মতো অনেকেই রয়েছে যারা এই সমাজে যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে, যে জায়গাগুলোকে আস্তে আস্তে তুলে ধরার প্রয়োজন রয়েছে, কারণ এটা একটা বড় রোগে পরিণত হতে পারে পরবর্তীকালে যেয়ে। তো সেই জিনিসগুলোকে তুলে ধরার প্রয়োজন রয়েছে এবং সেই কাজ তারা করে যাচ্ছে। এখানে চুপচাপ বসে থাকার জন্য তো সবাই আসেনি, আর সবার লক্ষ্য এক না, সবাইকে ভগবান আলাদা আলাদা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে। এবং অবশ্যই, এবং এই সকল যারা কোনো রকমভাবে সৎ পথে চলে না, যাদের মুখেই ডায়লগ রয়েছে, তারা এরকম বড় বড় ডায়লগ বিভিন্ন জায়গায় লেখে। তো এই সব টাইপের কথাবার্তাও কিন্তু এইসবে তোমরা অনেক জায়গা থেকে পাবে। তো এই সকল ব্যাপারে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের, কারণ এরা প্রচুর পরিমাণে ফার্স্ট্রেটেড এই সময়। এরা চায় না যে জিনিসগুলো হয়ে আসছে সেই জিনিসগুলো বন্ধ হোক বা কিছু এতে চেঞ্জ আসুক। এদের কোনো যায় আসে না, এদের তো গায়ে চামড়া নেই যে হ্যাঁ এটা একটা খারাপ হচ্ছে সেটার ব্যাপারে বলি না। কোনো কিছু একটা বড় কিছু হবে, এবং বড় কিছুটা কার ওপর হবে? বড় কোনো ব্যক্তিত্বের ওপর হবে। ধরো কোনো ডাক্তারের ওপর হলো, বা কোনো এমন কোনো নামি দামি কোনো ব্যক্তির ওপর হলো, এরকম টাইপের কিছু হলো, তখন এরা উঠে দাঁড়াবে আর কি, তখন এরা মাথা, তখন এদের হয়ে যায়। আদারওয়াইজ এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে এদের কোনো হেলদোল নেই, কারণ ওখানে একটা বড় ব্যাপার রয়েছে, ওখানে সবাই বলছে তাই তাদেরকেও বলতে হবে, এরকম একটা ব্যাপার। তো যখন সবাই সমস্ত লেভেলের মানুষদেরকে গুরুত্ব দেবে এবং মানুষ হিসেবে দেখতে শুরু করবে, তখনই কিন্তু একমাত্র কিছু না কিছু হবে, আদারওয়াইজ হবে না। এবং তার জন্য কিছু মানুষ তো চেষ্টা করে যাবে, কিছু মানুষের কাজ রয়েছে, এবং অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন হচ্ছে বলেই তো এদের এত প্রবলেম হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় চলছে, এবং তোমরা যেটা করছো আমি পাচ্ছি, তোমরা অনেকেই রয়েছো প্রত্যক্ষ পরোক্ষভাবে সমাজের উন্নতির জন্য রয়েছো, এবং তোমাদেরকে এই কাজের জন্যই কিন্তু ঈশ্বর বেছে নিয়েছেন। তোমরা চোজেন ওয়ান। আমি বারবার চোজেন ওয়ানদের এনার্জি পাচ্ছি আমার চ্যানেলে, মানে যারা রয়েছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা যারা আমাকে ফলো করো, মানে আমার চ্যানেল ফলো করো, তোমরা অবশ্যই চোজেন ওয়ান ছাড়া আমি মানে এরকম এনার্জি কোথা থেকে পাবো, এটাও আমি এক সময় ভাবি। অবশ্যই তোমরা চোজেন ওয়ান, সব পিওর হাই ভ্যালু সোলেরা তোমরা দেখছো। আমি সত্যি লাকি, মানে পূর্বজন্মের আমার অবশ্যই ভালো কর্মফল আছে, এটা দেখে আমি মানি। আগে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন ছিল যে ভালো কর্মফল কিছু আছে পাস্টে আর কি, কারণ যা আমি স্ট্রাগল পেরিয়ে এসেছি সেই কারণে। বাট যত দিন যাচ্ছে, যত তোমাদের সাথে আমি কানেক্টেড হচ্ছি, যত তোমাদের এনার্জি আমি ফিল করছি, আমি অবশ্যই নিজেকে লাকি ভাবতে শুরু করেছি, কিছু করার নেই। তো সেই কারণেই অবশ্যই যে চোজেন ওয়ান ছাড়া তো এইরকম এনার্জি পাওয়া আমার পক্ষে সম্ভব না। অ্যান্ড তোমরা যে পারপাস নিয়ে এসেছো, তো সেই পারপাসটা তোমাদেরকে পূরণ করতেই হবে। তো এই সময় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবে, এইসব কথায় কান দেবে না। তোমাদের যে স্ট্রং পার্সোনালিটিটা তোমরা তৈরি করছো আস্তে আস্তে, অনেক করে ফেলেছো, কারণ এটা টাইমলেস রিডিং। তো যে এনার্জিটা আমি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমরা
তোমাদের সেই জায়গাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকো। কি হয়ে গেল কি না হয়ে গেল এত কিছু ভেবে লাভ নেই। আর একটা কথা মাথায় রাখবে, ভালো কাজ করতে গেলে বিরোধিতা বেশি পাবে, খারাপ কাজ করলে সেকেন্ডে অনেক কিছু হয়ে যাবে, মানে মিনিটে অনেক কিছু হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো ধৈর্য রাখবে, যে কোনো ভালো কাজের জন্য ধৈর্য রাখতে হয়। ওকে, তোমরা অলরেডি সব পিওর সোলেরা, হাই ভ্যালু সোলেরা দেখছো। ওকে, তোমাদেরকে মানে আমার কিছু বলার সেরকমভাবে নেই, কিন্তু হ্যাঁ কি হয়, একটা জায়গাতে সবসময় কাজ করে যাচ্ছে মানুষ যখন ফল সেভাবে পায় না, তখন কিন্তু সেই পিওর সোলেরা, চোজেন ওয়ানরাও কোথাও না কোথাও এক সময় মানে কনফিডেন্স ল্যাক করে বা ইম্পর্টেন্স ল্যাক করে, যে আমি কি সত্যি ঠিক পথে আছি, অনেক সময় যেটা মনে হয় সেই রকম ব্যাপারটা। তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলছি যে তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা সঠিক পথে রয়েছো এবং তোমরা এভাবেই এগিয়ে যাও। তোমাদের জন্য কিন্তু ঈশ্বরের থেকে কিন্তু আমি 100% মেসেজ পাচ্ছি, এবং তোমরা সত্যি তোমাদের আরাধ্যের প্রিয়, একদম প্রিয়, খুব কাছের। এবং এত পৃথিবীতে এত মানুষ রয়েছে, তোমরা এই গুটি কয়েক যে পার্সন রয়েছে, তোমরা কেন চোজেন ওয়ান? ওকে, কেন তোমাদেরকে এই মানে কঠিন যে জার্নি তাতে বেছে নেওয়া হলো? কারণ এটা কঠিন জার্নি, এটা ইজি জার্নি না। এখানে এত বিপদ, এত সমস্যা, মানে সেকেন্ডে সেকেন্ডে তোমরা মুহূর্তে মুহূর্তে সমস্যা পাবে, এবং সেই সকল সমস্যাকে তোমরা পার করবে, পার করতে হবে তোমাদেরকে আসল সত্যটা দেখার জন্য। এবং আসল সত্য তোমরা তখনই দেখতে পাবে, তখনই জানতে পারবে, যখন তোমরা বড় বড় কঠিন পরিস্থিতি তোমরা পার করবে। তো সেই কারণে তোমাদের লাইফে এত সমস্যা, এবং এই কারণেই চোজেন ওয়ান তোমরা যারা রয়েছে, তোমাদের লাইফে এত এক্সপিরিয়েন্স রয়েছে এবং এত মিরাকেল তোমাদের লাইফে ঘটে। আমি মিরাকেলের এনার্জি খুব পাচ্ছি। তোমরা রিসেন্ট টাইমে হয়তো কেউ না কেউ কোনো রকম কোনো মিরাকেল কিছু ঘটেছে তোমাদের লাইফে, মিরাকেল গিফট, আমি ওয়ার্ডটা পাচ্ছি, মিরাকেল গিফট কিছু পেয়েছো তোমরা, সেটা ইউনিভার্সের থেকে, তোমাদের আরাধ্য দেব বা দেবীর থেকে কিছু না কিছু তোমরা পেয়েছো। তোমরা যদি জানাতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অ্যান্ড আমি পাচ্ছি যে তোমরা প্রচুর পরিমাণে এই সময় 1 2 3 4 দেখছো, 1 2 2 2 দেখছো, 1 2 2 1 দেখছো, বা 12 12ও দেখছো। এই নাম্বারগুলো তোমরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখছো, যখন তোমাদের লাইফে কিন্তু এই যে শিফটটা হচ্ছে, তোমরা যে সিচুয়েশন আগেও ফেস করেছো, সেই সিচুয়েশনে তোমাদেরকে আবার একবার ফেলা হয়েছে, এবং সেই জায়গা থেকে তোমরা অন্য রকমভাবে বেরিয়ে এসেছো, মানে ফিনিক্স রাইজিং ফ্রম দ্য অ্যাসেস, সেই রকম টাইপের এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি এই সময়। যে এত বিউটিফুল একটা এনার্জি, আমি কিছু বলতে পারবো না। আমি মানে আমার যে ভিশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে একটা ময়ূর আর কি, খুব সুন্দর দেখতে, হোয়াইট কালারের ময়ূর, মানে একদম পেখম মেলে রয়েছে আর কি, এত বিউটিফুল লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না এই সময়। তো তোমাদের লাইফে অবশ্যই শান্তি আসতে চলেছে অনেক বেশি, তোমরা কিন্তু সেটা ফিল করতে পারছো অনেকে, আর অনেকে অনেক বেশি সুন্দর হতে চলেছে। তোমাদের সুন্দরতাটা না খুব অন্য রকম টাইপের, একটা শান্ত টাইপের ভাইব থাকে না, যে উইদাউট মেকআপ বলতে পারো, বা এত বেশি ভাইব্রেন্ট কালার নেই, একদম সিম্পল, মানে সাদা মাটা ভাবে তুমি যাচ্ছ, কিন্তু সবার নজর যেন তোমার দিকে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের থেকে আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড এরকম টাইপের এনার্জিতে তোমরা অনেকেই আসতে চলেছো, যে একদম সাদা মাটা তোমরা, মানে নর্মাল ড্রেস পরে রয়েছো, যেখানে কোনো অ্যাট্রাকটিভনেসের কোনো ব্যাপারই নেই, কিন্তু তাও মানুষ কিন্তু তাকাচ্ছে। এরকমও না যে কোনো খুব ভাইব্রেন্ট কালার তোমরা পরেছো, হতে পারে হোয়াইটই পরে যাচ্ছ, বা একদম নর্মাল, মানে যেটা চোখে লাগার মতো না এরকম কোনো কালার, কিন্তু তারপরেও যেন তোমার যে অরা, তোমার যে আকর্ষণ, সেটা মানে অন্য লেভেলে, যেটা সবাইকে আকর্ষিত করছে আমি পাচ্ছি। তোমাদের ভেতরে যে ইনার গড বা গডেস রয়েছে, সেটা যেন কোনো রকমভাবে বেরিয়ে আসছে তোমাদের এনার্জি বা অরার মাধ্যমে। আমি পাচ্ছি অনেকের থেকে এরকম মেসেজ, যে তোমাদের যে এত বছরের ব্রহ্মচর্য, এত বছরের যে পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি যে কন্ট্রোল রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়কে তোমরা যেভাবে কন্ট্রোল করেছো, তোমাদের মাইন্ডকে যেভাবে কন্ট্রোল করেছো, সেগুলোর যেন একসাথে সব কিছুর আর কি যা যা করেছো, সেটার রেজাল্ট যেন তোমরা এই মুহূর্তে পাচ্ছ। তোমাদের যে সেই সাধনা, সেই সাধনার যেন ফল তোমরা এবার পেতে চলেছো। ও মাই গড, বিরাট এনার্জি, বিরাট এনার্জি, মানে আমি খুব খুশি তোমাদের জন্য। তোমরা প্রচুর পরিমাণে 14 দেখবে, 144 দেখবে, তোমরা চোজেন ওয়ান। অ্যান্ড আমি যেটা 100% মেসেজ পাচ্ছি, যে তোমরা কোনো রকমভাবে তোমাদের কোনো সাধনার ফল পেতে চলেছো, যে সাধনা তোমরা অনেক দিন ধরে করেছো। লোক দেখানো সাধনার কথা আমি বলছি না, যারা করেছো গোপনে এবং অনেক স্যাক্রিফাইস করেছো, যে স্যাক্রিফাইসগুলো অনেকে তো ভাবতেই পারে না, এই কলিযুগে এসে ভাবতেই পারে না যে মানুষ এই লেভেলে স্যাক্রিফাইস করতে পারে। এবং তোমার কাছে সমস্ত সুযোগ সুবিধা ছিল যে তুমি তোমার সাধনা ভঙ্গ করতে পারবে, তোমার কাছে একদম
মানে ভগবান এমন তোমাকে সবকিছু দিয়েছে যে একদম সবকিছু হাতের নাগালে রেখেছে তোমার, যে তুমি সব কিছু করতে পারবে, মানে অসুবিধা তোমার কোনো কিছুতে নেই, সব রকমের মানে ইন্দ্রিয় সুখ তুমি নিতে পারবে। কিন্তু তারপরেও মানে এত সামনে থেকে এত কাছে থেকেও সেটাকে রিজেক্ট করে দেওয়া, সেটা কোনোভাবে গ্রহণ না করা, এই যে স্পিরিটটা বা এই যে তোমাদের সাধনা, কিছু বলার নেই। মানে এই রকম টাইপের সাধনা যে তোমরা করেছো, সত্যি মানে আমি বারবার বলে থাকি যে কলি যুগে তো এসে কোনো অপ্সরা নেমে আসবে না, কোনোভাবে ওইভাবে হবে না। বাট হ্যাঁ, ভগবান তোমার কাছে সব রকম সাধন রাখবে একদম কাছাকাছি, যাতে তুমি কোনোভাবে টেম্পটেড হয়ে যাও, যাতে তুমি তোমার পথ ভ্রষ্ট হয়ে যাও। কারণ ভগবান এভাবে পরীক্ষা নেবে, তোমাকে কিছু ভালো কিছু দেবে, তো তুমি কতটা সেই জায়গাতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছো সেটা দেখবে না, সে তো 100% দেখবে। তো সেই জিনিসটাই কিন্তু তোমরা সফল হয়েছো সেই জায়গাতে, ভগবানের যে পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়েছো। অ্যান্ড এই জন্য কিন্তু তোমাদের আরাধ্য যে প্রচুর পরিমাণে খুশি, সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে তোমাদের আরাধ্য দেবী খুশি রয়েছেন এই সময়। মানে তোমরা হয়তো এই সময় কোনো মূর্তি দেখছো, সেটা তোমাদের বাড়িতে থাকতে পারে, কোথাও কোনো ভিডিওতে দেখছো, কোথাও দেখছো, তুমি দেখছো, বারবার দেখছো যে মানে মূর্তিগুলো বা যে ছবিগুলো দেখে হয়তো আগে এমনি নর্মালি লাগতো বা কিছু, এমনি নর্মাল ছবিগুলোতেও যেন দেখছো যে তোমার ঈশ্বর যেন হাসছেন, তো তার হাসি মুখটাই যেন সব জায়গায় চোখে পড়ছে। মানে কি লেভেলের খুশি হলে এরকম হয়, মানে এটা তোমার মনের ভ্রম না, কারণ চোজেন ওয়ান যারা হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব লজিক্যাল পার্সন হয়, বা তাদের যে লাইফের বিভিন্ন ঘটনা তারা জানে যে কোনটা সত্য, কোনটা মিথ্যে, বা কোনটা তার ভ্রম আর কোনটা কি। ওকে, তো সেই হিসেবে তোমরা বুঝতে পারছো যে এটা তোমার ভ্রম না, এটা সত্যি, এবং মানতে হবে যে ঈশ্বর তোমাদের প্রতি খুশি। এবং অনেক সময় এই পাচ্ছি না, অনেক সময় হয় না যে মা দেখবে কিছু কিছু সময় মায়েরা আর কি, যে মানে ধরো কোনো একটা কিছু নিয়ে এসে রেখেছে, বেশিরভাগ ক্ষেত্রে ছোটবেলায় হতো যে কোনো একটা খাবার বা কোনো একটা জিনিস, সেটা খেলনাও হতে পারে, সেটা কোনো জামা কাপড় হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে জিনিসটা তোমার ভালো লাগে, সবার ক্ষেত্রে আলাদা হবে, সেই জিনিসটা নিয়ে এসে রেখে দিয়েছে। তোমরা হয়তো অনেক দিন আগে বলেছিলে, তোমার হয়তো মনেই নেই, তুমি স্কুল থেকে এসেছো, এবার তোমাদের হয়তো অভাব খুব, কিন্তু তারপরেও তোমার মা ওই জিনিসটা নিয়ে এসে রেখেছে, দিয়ে কিছু বলছে না, মুখে একটা অন্যরকম টাইপের একটা আবভাব দেখাচ্ছে, তুমি বুঝতে পারছো না কি হচ্ছে, কি বলছে মা, কি বলছে কি ঠিক বুঝতে পারছি না, কি জিনিসটা কি হয়েছে, জিজ্ঞেস করছো কি আছে কি আছে ওটাতে কি আছে, কিছু বলছে না, না তুই জামা কাপড় খুলে নে, খেয়ে নে, তারপর বলবো, এরকম টাইপের যে করে না, তো ওই রকম টাইপেরই এক্সপ্রেশন হয়তো এই সময় মা কালী বা কোনো দেব বা দেবী দিচ্ছে তোমাকে। তো বুঝতে পারছো যে সেই এক্সপ্রেশন মনে পড়ে যাচ্ছে তোমার ছোটবেলা সেই কথা, যে কোনো একটা ভালো কিছু তোমার জন্য রেখেছে এবং সেটা এখন খুলছে না, পরে তোমাকে দেখাবে কি আছে। তো সেরকম টাইপের এক্সপ্রেশন অনেকে তোমরা ফিল করতে পারো তোমাদের আরাধ্য দেব বা দেবীর কাছ থেকে, যে কিছু একটা তোমাদের জন্য আসতে চলেছে, 100% কনফার্ম মেসেজ। এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে, এটা কোনো স্পিরিচুয়াল পাওয়ারও হতে পারে, তোমাদের কিছু একটা এমন জিনিস যেটা তোমার জন্য উপকারী হবে এবং সমাজের জন্য উপকারী হবে, এরকম টাইপের একটা জিনিস আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি তোমরা চোজেন ওয়ান যারা রয়েছে তারা দেখছো। তো সেরকম টাইপের মানে একটা যে স্ট্রং বন্ড তোমার এবং তোমার যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন তার সাথে তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পেছনে কিন্তু ওই যে সিচুয়েশনের রিপিটেশন তোমাদের লাইফে রিসেন্ট পাস্টে হয়ে গেছে, এবং ওই সিচুয়েশনে যে সকল মানুষজন ছিল এবং পাস্টেও যে সিচুয়েশনটা হয়েছিল সেই সিচুয়েশনে যে মানুষজন ছিল তাদের অবদান অনেক অনেক অনেক, তারা না থাকলে হয়তো তোমরা এই জায়গায় কোনোদিন পৌঁছাতে পারতে না। তো চোজেন ওয়ানদের ক্ষেত্রে আমি বারবার বলে থাকি, চোজেন ওয়ানদের ক্ষেত্রে কেউ শত্রু হয় না, কেউ শত্রু হয় না, এটা একটা ইলিউশন, কোনো শত্রু বলে কিছু থাকে না। হ্যাঁ, চোজেন ওয়ানদের দেখে আর কি অনেকের শত্রুতা জেগে ওঠে, সেটা আলাদা কথা। তো যাই হোক, তো তোমরাও সেই জিনিসটা এখন বুঝতে পারছো যে কেউই শত্রু ছিল না, যারা যারা তোমার লাইফে এসেছে বা শত্রুতা করার চেষ্টা করেছে বা যেভাবেই যা করেছে না কেন, আলটিমেট তোমাদের উপকার করে দিয়ে গেছে, এবং তাদের অবদান তাদের উপকার অনেক অসীম। অ্যান্ড সে কারণেও তোমরা তাদেরকে মানে হয়তো মনে মনে এই সময় তোমরা অনেক বেশি গ্রেটফুল ফিল করছো, যারা এখনো করছো না কিছু সময়ের মধ্যে তোমরা করবে, তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল, পুরো যে সিচুয়েশনটা হলো, যে সিচুয়েশনের রিপিটেশন হলো, এবং এত স্লিপলেস নাইট তোমরা কাটালে, এত ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্য দিয়ে গেলে, এত এত কিছু হলো, এবং সেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কি দিয়ে গেল, যেটা হয়তো তোমার আরাধ্য দেবদেবী অনেকবার তোমাকে সাইন দিয়েছে, বলেছে যে এটা তোমার ভালোর জন্য হচ্ছে, এভরিথিং ইজ হ্যাপেনিং ফর ইউ অ্যান্ড অনলি ইউ। বাট সেই সময় তোমরা জানতে যে হ্যাঁ, আমার আরাধ্য দেবদেবী বলছে মানে কিছু অবভিয়াসলি সত্য রয়েছে এখানে, মানে সত্য রয়েছে এখানে, বাট কিভাবে সত্য বা
মানে কি এটা কিছু বুঝে উঠতে পারছি না। তো সেই যে কথাগুলো সেই সময়ের, বা তোমরা অনেকে হয়তো কোনো ভিডিওতেও শুনেছিলে যে যা হচ্ছে তোমার জন্য এই সময় তোমার জন্যই হচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এসে তোমরা বুঝতে পারছো। এবং অনেকে বলে না যে যা হয় ভালোর জন্য হয়, যা হবে ভালোর জন্য হবে, এটা শুধুমাত্র এই ওয়ার্ডগুলো কাদের জন্য? এই ওয়ার্ডগুলো তাদের জন্য যারা কারোর ক্ষতি করে না, যাদের হৃদয় পুরো পরিষ্কার, যারা ভাবে যে না আমি তো এভাবে চলবো, আমি এর ক্ষতি করে নিজে উঠবো, নিজে আমি সবকিছু দায়িত্ব নিচ্ছি, আমি এভাবে এটা করবো, ওইভাবে ওটা করবো, এর জীবনে ওটা ছুড়ে দেবো, ওর জীবনে ওটা করে দেবো। তো তাদের ক্ষেত্রে কখনোই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, এই কথাগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। তো ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সবাই যদি গীতার জ্ঞান নিজের দিকে টেনে নিয়ে নেবে কিন্তু ওই রকম চরিত্র পার্সোনালিটি রাখবে না, তো কি করে হবে? ওকে, তো সেই রকম ব্যাপার আর কি। সবার ক্ষেত্রে তো সব জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না, সেটা ডিপেন্ড করবে তার মানে যে চরিত্র রয়েছে, তার পার্সোনালিটি রয়েছে, সে যে মানুষটা নিজেকে তৈরি করেছে, তার ব্যক্তিত্ব, তার ওপর ডিপেন্ড করবে। তো ওই জন্য এই সময় তোমরা হয়তো এটাও দেখতে পারবে যে যে সকল মানুষদের কোনো রকম নিজস্ব পার্সোনালিটি নেই, তারাও জ্ঞান দিতে চলে এসছে বিভিন্ন রকম। তারা মুক্তির কথা বলছে, আগে নিজেকে মুক্ত করুক। তারা কোন সিচুয়েশনে রয়েছে, তারা তো নিজেরাই বিভিন্ন রকমভাবে বিভিন্ন নোংরামির মধ্যে জড়িত, আগে সেই জায়গা থেকে মুক্ত করুক, নিজেদের শরীরটাকে আগে মুক্ত করুক, পরিষ্কার করুক, আর তাদের পঞ্চ ইন্দ্রিয় আগে কন্ট্রোলে করুক, তারপর জ্ঞান দিতে আসবে। তো সেই জিনিসগুলো তোমরা এই সময় মাথায় রাখবে যে যারা জ্ঞান দিচ্ছে তাদের ইন্দ্রিয় কন্ট্রোলে নেই, যাদের থাকবে তাদের জ্ঞান দেওয়ার জন্য কমেন্ট করার টাইম থাকবে না। ওকে, তো সেই হিসেবে তোমরা বুঝবে, কারণ তুমি কোনো খারাপ কাজ করছো না, তুমি কোনো ভুল কাজ করছো না, তুমি তোমার কাজ ঠিকঠাক করছো। ওকে, এখানে কোনো জায়গায় ভুল নেই। তারপরেও যদি কারোর সমস্যা হচ্ছে, মানে তার মধ্যে সমস্যা রয়েছে, কিছু করার নেই। কারণ তুমি তোমাকে খুব ভালো করে চেনো, তুমি কোন কোন জায়গায় স্যাক্রিফাইস করেছো, তুমি কিভাবে প্রত্যেকটা দিন কি লাইফস্টাইলে কাটাও, কীরকম একটা যোগীর মতো জীবন কাটাও, সেটা তোমার লাইফস্টাইল তুমিই জানো এবং তোমার পরিবারের লোক দেখছে। বাদ বাকি তো হাজার লোক দেখতে পাবে না। হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু তো বোঝা যায়, মুখ চোখ দেখলে বোঝা যায়। এবং অবশ্যই তোমরা হয়তো রিসেন্ট টাইমে এটাও হয়তো লক্ষ্য করবে যে তোমাদের এই যে ব্রহ্মচর্য, তোমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কন্ট্রোল, সেটা কিন্তু যারা একটু উচ্চমানের ব্রাহ্মণ রয়েছে, যারা পুজো করে কোনো বড় বড় মন্দিরে, তারা কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝতে পারে যে তুমি কে বা তুমি কি, বা তোমার পাওয়ারটা। কারণ তারা জানে, তারা নিজেরাও কোনো না কোনো সময়ে এরম টাইপের কঠোরতা পালন করেছে নিজেদের সাথে এবং সাধনা করেছে। তো সেই কারণে জানে যে এক সাধক আরেক সাধককে জানে যে কে মানুষটা সাধনার মধ্যে আছে আর কে হচ্ছে সমস্ত টাইপের লাক্সারিয়াস জীবন কাটাচ্ছে এবং সমস্ত টাইপের মোহ মায়াতে জড়িত রয়েছে। তো অবশ্যই, বাট এরকম মানুষের সংখ্যা খুব কম। বাট তোমাদের সাথে এরম টাইপের কোনো মানুষেরও যোগাযোগ হতে চলেছে। এরম কোনো বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারে, বা এরম কোনো বয়স্ক কোনো পার্সন, যে পার্সনটা কোনো রকমভাবে তাদের জীবনে অতিরিক্ত সাধনা করেছে এবং তাদের যথেষ্ট এসব ব্যাপারে নলেজ রয়েছে, এবং যারা মানুষ সত্যিকারের মানুষ খুব ভালো করে চেনে, এবং যারা এই সকল লোভ, লালসা, ঘৃণা, ভয় এসবের থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো সেরকম টাইপের কোনো গুরুও তোমরা পেতে পারো অনেকে। আর অনেকের ক্ষেত্রে তোমাদের সাথে জাস্ট পরিচয় হতে পারে, ভালো কিছু ওয়ার্ডস তাদের কাছ থেকে তুমি পেতে পারো, কিছু স্পিরিচুয়াল আধ্যাত্মিক পাওয়ারও হয়তো সে তোমাকে ট্রান্সফার করতে পারে। এটা আমি কিছু কিছু জনের ক্ষেত্রে মেসেজ পাচ্ছি। এই রিডিংটা পুরোপুরি অতিরিক্ত স্পিরিচুয়াল দিকে চলে গেল। তো তোমরা যারা হাইলি স্পিরিচুয়াল, এই রিডিংটা তোমরা দেখছো, কেউ কেউ তোমরা ট্যারো রিডারও দেখছো, কেউ কেউ সাইকিক দেখছো, জানাবে অবশ্যই যে তোমরা কারা কারা দেখছো, কোথা থেকে দেখছো, আমার জানার খুবই ইচ্ছে। মানে তোমরা বুঝতে পারছো না যে লাস্ট কিছু রিডিং তোমরা যারা দেখেছো, মানে এই লেভেলের এনার্জি, সাধক সাধিকার টাইপের এনার্জি, মানে আমি অবাক, মানে জাস্ট মানে কথা নেই, আমার কাছে শব্দ নেই, আমি শব্দ হারিয়ে ফেলছি তোমাদের জন্য। তোমাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার মতো আমার কাছে ভাষা নেই, আর আমি খুব লাকি। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার চ্যানেল ভিজিট করো। থ্যাংক ইউ সো মাচ, 1 সেকেন্ড। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর রবিবারের পিকা ইমেজ দেখতে একদমই ভুলবে না। আর রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার তোমরা অবশ্যই করবে। আর এই ভিডিওগুলোও তোমরা শেয়ার করবে অবশ্যই, যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তারাও তাদের লাইফে আরও বেশি ভালোভাবে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, 1 সেকেন্ড।